একটি সেতুর অভাবে দুর্ভোগে ফরিদপুরের আড়িয়াল খাঁ চরের কয়েক হাজার মানুষ। সদরে যাতায়াতের ভরসা শুধুই একটি মাত্র ট্রলার। তাই স্কুল কলেজ যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও তাদের ভাগ্যে মিলছে শুধুই আশ্বাস। সদরপুর প্রতিনিধি নুর ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। শিক্ষার্থীদের এমন অপেক্ষা নিত্যদিনের। নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে একটি মাত্র ট্রলারই ভরসা তাদের। ফরিদপুরের চর মানাইর, চর নাসিরপুর, নাসিরাবাদ ও সন্ন্যাসীর চর থেকে দরগাবাজার ঘাট হয়ে উপজেলা সদরে আসতে পাড়ি দিতে হয় আড়িয়াল খাঁ নদী। নদীর ওপারে হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থী সহ চরের হাজারো মানুষ। আমাদের ট্রলার আসে দেরিতে লেট হয়ে যায়, তারপরে বর্ষার দিনে কষ্ট হয়ে যায়, পানি অনেক ঢেউ ওঠে, তো তার জন্য আর ঝড় বৃষ্টি হলে অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য আমরা চাই একটা ব্রিজ হোক। নদীর উপর যাইতে অনেক কষ্ট হয়ে যায়, আবার যাতায়াত বেশি পড়ে যায়। যদি একটা ব্রিজ হতো তাহলে অনেক ভালো হতো। যারা রোগী আছে তাদের অনেক সমস্যা হয়। তারপর আরো অনেক মানুষ আসতে চায় না, অনেক দূর। তারপর আবার খাওয়া পাওয়া যায় না সব সময়। সমস্যা হলো ছেলে মেয়ে স্কুলে দিলে সবচেয়ে হলো বড় সমস্যা। কিনলে ঝড় বৃষ্টি হইলে মনে করেন অনেক টেনশন লাগে, কিভাবে যাবে কিভাবে আসবে, বাবা মা টেনশন দিলে নদী পার হওয়া লাগে, খেওয়া দিয়া অনেক সময় অনেক সমস্যা হয়। ছেলেমেয়েদের স্কুলগুলো গ্যাপ যায়, ওর স্কুলে আসতে পারে না। ওদের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধের মতো। খেওয়াঘাট থাকে রাত 8টা পর্যন্ত, সারা রাত চলে না। আর তাছাড়া অনেক বসতি আছে এখানে, 700-800 বাড়িঘর আছে। তার মানে 7-8 হাজার লোকজন এখানে বসবাস করে। তাদের প্রতিদিন চলাফেরা, বাজার সবকিছু আমাদের এই পারে। জেলার আড়িয়াল খাঁ নদীর চর বেষ্টিত সদরপুর ও ভাঙ্গা উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াত এই পথে, অথচ এখানে নির্মাণ হয়নি কোনো সেতু। ফলে চরাঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি আড়িয়াল খাঁর বুকে নির্মাণ হবে একটি সেতু। সমস্যা হলো বাবা যে পারাপার দেখলেনি তো কিভাবে গরু বাছুর মেয়েরা কেমনে স্কুলে লেখাপড়া করে, কত কষ্ট। বৃষ্টি এসে গেলে, ঝড় এসে গেলে কত কষ্ট করতে হয়। জায়গাটা ওই জায়গাটা বেশি, আপনারা তো সবাই দেখলেন। না আসে শহীদার, না আসে পুলিশ, না আসে প্রশাসন, কিছু। তা আমরা মনে করেন খুব অভাবের মধ্যে আছি। এই জায়গায় জরুরি একটি ব্রিজের দরকার। তাদের অ্যাম্বুলেন্সের সমস্যা, তাদের দূরত্ব কোনো জায়গায় নেওয়া সমস্যা হয়। ডাক্তার কাছে যাইতে অসুবিধা হয়। এই যে ছেলে পান এপার ওপার গনে বহু রোদে অনেক কষ্ট ক্লাস করতে আছে। এখানে যাইতে হলে দূরে রাত বিরেতে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়, কারণ ডেলিভারি কেস পড়লে আপনার উপার রিপার যাইতে খুব কষ্ট। রাস্তাঘাট ভালো না, ভাঙাচুরের রাস্তা। আমাগো যে আমাদের এখান থেকে যদি ব্রিজটা হয় তাহলে মানুষের অনেক দিকে সেভ হবে। সেই সেভটা হচ্ছে এখান থেকে, যেমন আমরা যদি ঢাকা যেতে চাই তাহলে 10 থেকে 12 কিলোমিটার রাস্তা এখান থেকে কম, আমরা 5 চর গিয়ে উঠতে পারি। সেতুর অভাবে থাকা বিচ্ছিন্ন এই চরের বাসিন্দারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন তাদের মৌলিক অধিকার থেকে। এলাকার জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও চরাঞ্চলবাসীদের ভাগ্যে জুটছে শুধুই আশ্বাস। এই দরগাবাজারে যে খেওয়াঘাটটা আড়িয়াল খাঁ নদীর উপরে, সেখানে যে একটা ব্রিজ দরকার, এটা আমার এমপি সাহেবের বরাবর অনেকবারই বলা হয়েছে। এমপি সাহেব আশ্বস্ত করছে করবেন ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে। তা আমরা আমাদের জরুরি দরকার, মানে ব্রিজটা যদি জরুরি হয় তো জনগণের দুর্দশা লাঘব হবে। এখানে 3টি থানার লোক যাওয়া আসা করে এবং জনগণের পক্ষ থেকে আমি আশা করব দ্রুত যদি ব্রিজটা হয় তাহলে তাদের এই সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আড়িয়াল খাঁ চরের হাজারো মানুষের প্রাণের দাবি এখন নদীর বুকে একটি সেতু, যা বদলে দিতে পারে দুর্গম চরের বাসিন্দাদের ভাগ্য। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।